বিশ্বনাথে এক ভণ্ডতান্ত্রিক কবিরাজের প্রতারণার ঘটনার পর তাকে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসী। গত শনিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম শাসরাম গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট থেকে আসা আলী হোসেন আপন নামের এক ব্যক্তি পশ্চিম শাসরাম গ্রামের নুরুল হক লেচুর মোল্লা বাড়িতে ঘর ভাড়া থাকতেন। এরপর তিনি এখানে শুরু করেন কবিরাজের নামে প্রতারণা। নিজেকে পরিচিত করার চেষ্টায় ও সাধারণ মানুষকে আকৃষ্ট করতে বিতরণ করেন পোস্টার ও লিফলেট। প্রত্যক্ষদর্শীদের মতে, আলী হোসেন কবিরাজ বাড়ির মালিকের অনুমতি নিয়ে আঙ্গিনায় খনন করেন একটি কবর। এরপর লোকজন জড়ো করে নাটকীয়ভাবে কবরের পাশে গিয়ে অজ্ঞান হয়ে পড়তেন তিনি। তারপর তার সহযোগীরা তাকে মৃত ব্যক্তির মতো করে কবরের মধ্যে শুইয়ে মাটি চাপা দিয়ে কবরটি বন্ধ করে দিত। কিছুক্ষণ পর কবিরাজ জীবিত হয়ে কবরের ভিতর থেকে কথা বলতেন এবং নিজেকে অলৌকিক শক্তির অধিকারী বলে দাবি করতেন। তারপর তার সহযোগীরা এটিকে আধ্যাত্মিক শক্তির খেলা বলে প্রচার করত। তার এই কর্মকাণ্ডে অল্প দিনেই এলাকার সহজ সরল নারীরা বিভ্রান্ত হয়ে বিশ্বাস করতে শুরু করেন তাকে, আর এমনই ভাবে জমে ওঠে তার আস্তানা। ঘটনাটি জানাজানি হলে শনিবার এলাকার মুরব্বী, আলেম ও যুবকরা হয়ে অভিযান চালায় তার আস্তানায়। তার কাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে ক্ষমতা নেই এবং সবকিছুই তার প্রতারণা। তুমি যা করছো ভুল করছো নানি, তাকে যাইবে কি নানি তুমি? ওকে, ঠিক আছে। পরে গ্রামবাসীর কাছে ক্ষমা চাইলে তারা তাকে গ্রাম ছাড়ার নির্দেশ দেয় এবং ভবিষ্যতে এরূপ কাজ না করার জন্য সতর্ক করেন। এলাকাবাসী এই সময় সবাইকে এই ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়ে বলেন, এক বন্ড প্রতারক আমাদের পশ্চিম শাসরাম গ্রামের দেশে সে তাপজাতির নামে কবর খনন করে বিভিন্ন ধরনের বন্ডামি নাস্তিকতার কাজ করে যাচ্ছে। পর্যায়ে গ্রামের মুরব্বী গ্রাম সহ বন্ড প্রতারককে আমরা তার এই কর্মকাণ্ড সম্বন্ধে আমরা জিজ্ঞেস করি। সে আমাদেরকে কোনো ধরনের সঠিক তথ্য এবং উত্তর দিতে পারে নাই। সকলের সামনে সে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে তার এই শরিয়া বিরোধী কর্মকাণ্ডের জন্য। আমরা তাকে নসিহত করি সে যেন আর কোনোদিন আর কোথায় যেন সে বন্ডামি না করে। আলী হোসেন নামে ওই কবিরাজ একজন বন্ড প্রতারক। সে চুনারুঘাট থেকে এসে আমাদের এলাকায় মানুষের ইমান নিয়ে খেলা করছে। আমরা বিষয়টি জানার পর তার আস্তানায় গিয়ে তাকে গ্রাম থেকে চলে যেতে বলেছি এবং সে যেন অন্য কোথায় গিয়ে এ ধরনের প্রতারণার সুযোগ না পায়, তাই সকলকে এ ধরনের প্রতারক থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি। ওই কবিরাজ একজন বন্ড, সে ইসলাম বিরোধী এবং কুফরি কাজে লিপ্ত। তাকে আমরা আমাদের গ্রামে থাকতে দেই নাই।